এবার যে খবরের দিকে নজর রাখবো, লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের স্কুল, বাড়ি, লজ বাজেয়াপ্ত। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাই। স্ক্যানারে হুমায়ুন আত্মীয়ের 14টি সম্পত্তি, 15টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি গাড়ি, মোট 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাই। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেল পুলিশ। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। এ নিয়ে হুমায়ুন কবির গতকাল ঠিক কি জানিয়েছিলেন দেখুন। হুমায়ুন কবিরকে সরাসরি পলিটিক্যালি মোকাবেলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনার মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজ সাহেব থাকতেই এটা 2 মাস আগে থেকেই চক্রান্ত। আমি যখন সাসপেন্ড হই তারপরে থেকে এর মোকাবেলা আমরা করব। আর কতদিন এই ক্ষমতা থাকে সেটাও আমরা দেখব। মুসলিম সমাজকে এটা আমি আরো বেশি করে বলবো যে আজকে মমতা ব্যানার্জি মুসলমানদের কি চোখে দেখে, কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং সরাসরি হুমায়ুন কবিরকে না পেয়ে মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ এটা করতে দিন। হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা হুমায়ুন কবিরের আত্মীয় স্বজনকে দুর্বল করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার যে চেষ্টা সেটা হোক। আইন আছে ভারতবর্ষের, জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে এসবের যোগ্য জবাব মমতা ব্যানার্জির পুলিশও পাবে, মমতা ব্যানার্জিও পাবে। স্ক্যানারে রয়েছে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির 14টি সম্পত্তি, 15টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 2টি গাড়ি, মোট 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাই। মাদক মামলায় এই সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ পেল পুলিশ। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। আর এ নিয়ে পুলিশ সুপার কি বলছেন দেখুন। আমাদের সীমান্তবর্তী যে এলাকা আছে সেই সীমান্তবর্তী এলাকায় যে ড্রাগসের ব্যবসা করে যারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং যারা সেখানে সেই টাকা দিয়ে যারা বিভিন্ন সম্পত্তি তৈরি করেছে, সেই সম্পত্তি তৈরি এবং ড্রাগসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অ্যাপ্লাই করছি এবং সেখানে যারা যারা এই সমস্ত কাজে যুক্ত তাদের সমস্ত প্রপার্টি আমরা সিজ করে এবং গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী ফ্রিজ করে তাদের নিলাম করা হবে। এবার তাদের এই অর্থ যদি অন্যভাবে ইউজ করে থাকে, এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল। সেই ইমুভেবল প্রপার্টিতে আমরা অলরেডি গতকাল কিছু সিজ করেছি, আজও কিছু হবে। এটা একটা প্রসেস এর মধ্য দিয়ে হচ্ছে। আর এছাড়া 15টা ব্যাংক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ সুপার তেমনটাই জানালেন এবং বিভাজন করার জন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে জানিয়ে দিলেন পুলিশ সুপার। ইতিমধ্যেই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন হুমায়ুন কবির। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এনডিপিএস মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের মেয়ের শ্বশুর। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই, সেই জন্য এরকম করছে। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু নয়। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা।
তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো। পাঁশকুড়ায় বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা। কাটমানি না দিতে পারায় বাংলার বাড়ি থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। সমাধানের দাবিতে এবার বিডিওর দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।